أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الكفر ملة واحدة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दुर्फशानी ने तेरे कतरे को दरिया कर दिया दुर्फशानी ने तेरे कतरे को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया खुद न थे जो राह पर औरों के हादी बन गए खुद न थे जो राह पर औरों के हादी बन गए क्या नजर थे वो मुर्दों को मसीहा कर दिया क्या नजर थे वो मुर्दों को मसीहा कर दिया तो आहद है मगर लाखों दिलों में है तेरा मस्कन तो आहद है मगर लाखों दिलों में है तेरा मस्कन
तेरी वहदत से क्या कहना, तेरी कसरत से क्या कहना, तेरी वहदत से क्या कहना, तेरी कसरत से क्या कहना। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মুরাবাজার ইসলামিয়া ফয়জুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 65তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, মঞ্চ ভূমিষ্ঠ হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে বসা এলাকার দিনদার, দিন দরদি, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের পর্দানিসীন আমার মা ও বোনেরা, মহান রব্বে পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি এজন্য যে আজকের এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে, মায়া করে, আদর করে আমাদের সকলকে এক জান্নাতের বাগানে এনে হাজির করেছেন। কাউকে বলার জন্য, কাউকে শোনার জন্য এই বেহেশতের বাজার থেকে কিছু সদাই নেওয়ার মতো আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দান করেছেন। সেই মনিবের দরবারে সমবেত কণ্ঠে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম থেকে সূরা মায়েদার 92 নম্বর আয়াতের অংশ এবং প্রসিদ্ধ একখানা হাদিসের টুকরো আমি আপনাদের সামনে বরকতের জন্য তেলাওয়াত করেছি। মনে যেই দুই একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব বলে এসেছি, আল্লাহ যেন এই কথাগুলো আমার জবান দিয়ে সুন্দরভাবে বের করে দেন। আমার ভাইয়া, মুরাবাজার ফয়জুল উলুম মাদ্রাসা একটি ইতিহাস, একটি ঐতিহ্য। শুধু মুরাবাজার এই মাদ্রাসা নয়, কওমি ধারার যতগুলো মাদ্রাসা, সবগুলো মাদ্রাসার গোড়ায় রয়েছে সোনালী এক ইতিহাস। বাংলাদেশের আনাচে কানাচে অনেক কওমি মাদ্রাসা দুর্বল থাকলেও তার গোড়া কিন্তু অনেক মজবুত। হয়তোবা মাদ্রাসাগুলো গ্রামগঞ্জে হওয়ার কারণে বাহ্যিকভাবে দুর্বল দেখা যায়, কিন্তু এই মাদ্রাসাগুলোর গোড়া অনেক মজবুত। ডাল শাখা দুর্বল হলেও গোড়া মজবুত। যেই গাছের গোড়া মজবুত হয় ওই গাছকে কখনো তুফান এসে ফেলে দিতে, জোরে বলেন, তুফান এসে ফেলে দিতে পারে না। কিন্তু যেই গাছের গোড়া হালকা, ডালা বেশি, ওই গাছটাই তুফান এলে কি হয় বলেন না, পড়ে যায়, উপরে পড়ে, ডাইল ভাঙ্গা পড়ে যায়, গাছের মাঝখান দিয়ে ভেঙে যায়। দারুল উলুম দেওবন্দের ইতিহাস আমাদের সামনে। দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তানদের ইতিহাস আমাদের সামনে। দারুল উলুম দেওবন্দ এক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান শুধু শিক্ষার নাম না, এই প্রতিষ্ঠান নাম হচ্ছে এক আন্দোলনের নাম, এক তাহরিকের নাম। দারুল উলুম দেওবন্দ এটা প্রতিষ্ঠা লাভ করেছে হক আর বাতিলের দ্বন্দ্বের মাধ্যমে। 1866 সালে 1866 সালে দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন হয়েছিল 1866 সালে। সেটা হয়েছিল শামিলির যুদ্ধের 10 বছরের মাথায়। 1857 সালে
সেই যুদ্ধ শামিলির যুদ্ধ, এর 10 বছর পর দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা হয়েছে। দারুল উলুম দেওবন্দের গোড়া এক মজবুত গোড়া, যে গোড়ার পেছনে রয়েছে বিশ্বনবী আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনায় দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপিত হয়েছে। মুরাবাজাল ফয়জুল উলুম মাদ্রাসার মতো, দারুল উলুম বরুড়ার মতো, হাটহাজারী মাদ্রাসার মতো হাজারো মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখা। আমাদের মুরব্বীরা এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করে দিয়েছিলেন তাকওয়ার উপর ভিত্তি করে। আমাদের মুরব্বীরা এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করে দিয়েছিলেন আল্লাহর উপরে নির্ভর করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। কে এই মাদ্রাসায় দান করবে, কে করবে না, কে সকালে করবে, কে বিকেলে করবে, কে এই মাসে করবে, কে পরবর্তী মাসে করবে, এর কোনো চিন্তা ধারণা তাদের ছিল না। তারা একমাত্র আল্লাহর উপর ভরসা করে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক কিনা জোরে বলেন? ভরসা কার উপর? জোরে বলেন, ভরসা কার উপর? আল্লাহর উপর ভরসা। এজন্যই যে এই মাদ্রাসাগুলোকে নাড়া দেওয়ার জন্য পৃথিবীতে অনেক শক্তি তৈরি হবে, এই মাদ্রাসাগুলোকে ফেলে দেওয়ার জন্য পৃথিবীতে অনেক শক্তি তৈরি হবে। পৃথিবীর কোন শক্তি যাতে এই মাদ্রাসাগুলো নাড়া দিয়া এই মাদ্রাসাগুলোকে নাড়তে না পারে, এই মাদ্রাসাগুলোর ভিতকে নাড়াচাড়া করতে না পারে, সেজন্য এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়েছে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, পৃথিবীর কারোর উপর নয়। আর মনে রাখতে হবে, যার প্রতিষ্ঠা হয়, যার সূচনা হয়, যার ভিত্তি প্রস্তর স্থাপিত হয় এক আল্লাহর উপর ভরসা করে, পৃথিবীর কোন শক্তি ওই প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের আকাবিরদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। 51,000 আলেম উলামাকে, উপমহাদেশের 51,000 আলেম উলামাকে গাছের মধ্যে লটকাইয়া ইংরেজরা হত্যা করেছিল। বড় বড় আলেমদেরকে, এই উপমহাদেশের যত মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসাগুলোকে ঘোড়ার আস্তাবল বানিয়েছে ইংরেজরা। মসজিদগুলোকে তালা মেরে দিয়েছে, মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানিয়েছে। আলেম উলামাদেরকে ধরে ধরে ফাঁসির কাস্তে ঝুলিয়েছে। আমাদের ইতিহাস অনেক করুণ, আমাদের ইতিহাস অনেক সংগ্রামী, আমাদের ইতিহাস অনেক নাজুক। সেই নাজুক ইতিহাসের উপরে ভিত্তি করেই আমাদের এই মাদ্রাসাগুলো পরিচালিত হয়। আমার ভাইরা, আল্লাহর উপর ভরসা রেখেই যার কদম চলা শুরু হয়, ওই প্রতিষ্ঠানকে পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন দুশ্মন ক্ষতিগ্রস্ত করে রাখতে পারে না, বাধাগ্রস্ত করতে পারে না। ভরসা কার উপর? জোরে বলেন, আল্লাহর উপর। আসলে কি আমরা আল্লাহর উপর ভরসা করি? জোরে বলেন, আমরা কি আল্লাহর উপর ভরসা করি? আমরা তো আল্লাহর উপর ভরসা অনেক ক্ষেত্রেই করি না, অনেক ক্ষেত্রেই আমরা করি না। আল্লাহর এক বুজুর্গ ছিলেন, এক দরবেশ। প্রচন্ড তুফান আসছে, আল্লাহর এই দরবেশ তুফান যেদিক থেকে আসছে, তার ঘর ছিল একবারে দুর্বল, নড়ে বড়ে দুর্বল ঘর। যেদিকে পড়ে যাবে, তুফানের বাতাস যেদিকে ফেলবে, আল্লাহর বান্দাও ওই দিক থেকে ঠেলতেছে, লাঠি দিয়ে ঠেলতেছে। আমরা যারা বিচক্ষণ, আমরা তো বাতাস আসলে বিপরীত দিকে যাইয়া ঠেলা দেই, নাকি লাঠি লাগাইয়া দেই, ঠিয়া দেই। কিন্তু আল্লাহর দরবেশ, সে যে দিক থেকে বাতাস আসছে ওই দিক থেকে ঠেলতেছে ঘরে। তুফান চলে গেছে।
তার এই নরে বরে ঘর আপন জায়গায় স্থির রয়ে গেল, আশেপাশের মজবুত ঘরগুলো পড়ে গেল। লোকেরা জিজ্ঞেস করে, দরবেশ, এক আশ্চর্যের বিষয় আমরা আপনাকে লক্ষ্য করলাম, তুফান যখন এলো তখন অন্যান্য মানুষগুলো তুফানের বাতাসের বিপরীত দিকে গিয়া তারা বাঁশ দিয়া ঘরকে ঠেলা দেয়, আর আপনি যেদিকে বাতাস আসলো ওদিক থেকে ঠেলা মারতেছেন, ঘটনা কি? কাকে জিজ্ঞাসা? দরবেশকে জিজ্ঞাসা। দরবেশ জবাব দিল, হে ভাইরা আমার, তুফানকে সৃষ্টি করেছেন আল্লাহ, তুফানের এই বাতাসকে পাঠাইছেন আল্লাহ। দুনিয়ার মানুষ আল্লাহর প্রদত্ত, আল্লাহর পাঠানো বাতাসের মোকাবেলা করতে পারে না, শুধু আল্লাহর কাছে মদদ চাইতে পারে, সাহায্য চাইতে পারে। দুনিয়ার মানুষের ক্ষমতা আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ, প্রচন্ড তুফান এসেছে, মেহেরবানি করে তুমি আমার ঘরকে হেফাজত করো, এতটুকু বলতে পারবে। দুনিয়ার মানুষ এই প্রচন্ড বাতাস থেকে তাদের ঘরকে হেফাজত করতে পারবে না। আমি চিন্তা করে দেখলাম, আল্লাহর বাতাস যেই দিক থেকে এসেছে, আল্লাহর হুকুম যেই দিক থেকে এসেছে, বাতাস যেই দিক থেকে এসেছে, আমি কোন দিকে যাব? আমি কি আমার আল্লাহর দিকে যাব নাকি আল্লাহর বিপরীত দিকে দাঁড়াবো? দুনিয়ার মানুষ তো মনে করে বিপরীত দিক থেকে দাঁড়াইয়া ঘরকে ঠিয়া দিলে ঘরটা হেফাজতে থাকবে, কিন্তু আমি মনে করি আমার মাবুদ, আমার বন্ধু যেই দিক থেকে বাতাস পাঠাইছেন, আমি আমার মাওলা, আমার বন্ধুর সাথে আছি। আমার মাওলার বাতাস যেই দিকে ঠেলে, আমিও আমার আল্লাহর বাতাসের সাথে ওই দিকে ঠেলবো। আমি আমার আল্লাহর লগে আছি। কার লগে? আমি আমার আল্লাহর সাথে আছি। এটাকে বলে রেজা বিল মাওলা, রেজা বিল কাজা। আল্লাহর ফয়সালার সাথে আমি আছি। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বড় এক বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ মালিক ইবনে দিনার। হজে যাত্রা করেছেন, হজে যাইতেছেন। মরুভূমি দিয়া এক জায়গায় যাওয়ার পর তিনি লক্ষ্য করে দেখলেন, এক জায়গার মধ্যে একটা কাক তার মুখের ভিতরে রুটি নিয়া কোথাও মরুভূমির এক জায়গায় গিয়া বসতেছে। তিনি অনেক দূরে তার তাঁবুর নিচে দাঁড়ায় আছেন। তিনি লক্ষ্য করলেন, অনেক দূর থেকে দেখা যায় ওই জায়গায় মনে হয় যেন একটা লোক মাটির মধ্যে পড়ে আছে। কাকটা গিয়া ওই লোকটার মুখের ভিতরে তার রুটি উঠাই দিতেছে, আর আল্লাহর বান্দা কাকের ঠোঁট থেকে রুটি খাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বান্দার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করতেছেন। ইনসানের রিজিকের ব্যবস্থা নিকৃষ্ট একটা পাখির মাধ্যমে আল্লাহ রিজিকের ব্যবস্থা করতেছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজের যাত্রী অনেক দূর থেকে অনেকক্ষণ লক্ষ্য করলেন, কাকটা ওই লোকটাকে খানা খাওয়াইয়া উড়ে চলে গেল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই লোকটার কাছে আস্তে আস্তে গিয়ে হাজির। মরু এলাকা, এদিক সেদিক কিছু দেখা যায় না। লোকালয় থেকে অনেক দূরে, শতে শতে মাইল এই দিক সেই দিক, মাঝখানে আর কিছু নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি গিয়া দেখলেন, আল্লাহর এক বান্দা জীর্ণ শীর্ণ শুকনো কাঠের মতো শুকাইয়া গেছে। তার হাতগুলো বাঁধা, পা গুলো বাঁধা। হাত বাঁধা, পা বাঁধা অবস্থায় লোকটা মাটিতে পড়ে আছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, বাবা, আপনার বাড়ি কোথায়? আপনার এই অবস্থা কেন? লোকটা বলল যে, আমার বাড়ি অনেক দূরে, আমি কাফেলার সাথে হজ করার জন্য মক্কা মুকাররমায় রওনা দিয়েছিলাম। আমাদের কাফেলার লোকদেরকে ডাকাতেরা পথের মধ্যে ধরে সকলের সামান নিয়ে গেছে। কাউকে হত্যা করছে, কাউকে জবাই করছে,
এভাবে করে আমাদের কাফেলার লোকদেরকে সকলকে তারা একে একে মেরে ফেলছে। আর আমি ছিলাম এদের মধ্যে বয়োবৃদ্ধ একজন মানুষ। তাদের দয়া হলো, আমাকে হাত পা বেঁধে এখানে রেখে আমার সমস্ত সহায় সম্পদগুলো নিয়ে গেল, আমাকে রেখে গেল। ভাবলো তাকে মেরে লাভ নাই, এমনি নিজেই মরে যাবে। আল্লাহর বান্দা রওনা দিছে কোন দিকে? জোরে বলেন। তিনি কার মেহমান? তিনি কার মেহমান? আল্লাহর মেহমান। তিনি কার বান্দা? আল্লাহর বান্দা। দুনিয়ার মানুষ তো তাকে হত্যা করতে চেয়েছিল, দুনিয়ার মানুষ তাকে মারতে চেয়েছিল। তার হাত বাঁধা, পা বাঁধা, আমাদের বিবেক বলে, আমাদের ধারণা বলে, এই জনশূন্য এলাকা মরুভূমিতে এই লোকটা না হয় 8-10 দিন বাঁচবে, তারপরেই তো লোকটা মারা যাবে। কারণ এই জায়গায় তার আত্মীয় স্বজন কেউ নাই, বন্ধু বান্ধব কেউ নাই, এই জায়গায় পাড়া পড়োশি কেউ নাই, তাকে খাদ্য মুখে তুলে দেওয়ার মতো কোনো শক্তি নাই। তাহলে এই লোকটা তো মারা যাবারই কথা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি লোকটার হাতের বাঁধন খুলে দিলেন, পায়ের বাঁধন খুলে দিলেন। হাত পায়ের বাঁধন খুলে দিয়ে বললেন, বাবা কতদিন যাবত আপনি এখানে পড়ে আছেন? বলে যে দীর্ঘ 3 মাস যাবত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এখানে বাঁচিয়ে রাখছেন। বলে দীর্ঘ 3 মাস যাবত আপনার খানা কি ছিল, পানীয় কি ছিল? বলে যে দৈনিক 2 বার আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ তাআলা এই কাকটার মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা করে দেন। দৈনিক কয়বার? দৈনিক 2 বার আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করে দেন, আমার পানির ব্যবস্থা করে দেন কাকের মাধ্যমে, আমার রুটির ব্যবস্থা করে দেন কাকের মাধ্যমে। কাকটাকে আল্লাহ তাআলা রিজিকের মাধ্যম বানিয়ে দিয়েছেন। আমাদের যেমন ক্ষেত রিজিকের মাধ্যম, আমাদের যেমন ছেলে বিদেশ থেকে এটা রিজিকের মাধ্যম, আমাদের যেমন চাকরি রিজিকের মাধ্যম, আমাদের যেমন ব্যবসা বাণিজ্য রিজিকের মাধ্যম। আমরা মনে করি আমার ব্যবসার মাধ্যমে আমি খাই, আমার ছেলে বিদেশ থেকে তার মাধ্যমে আমি খাই, আমার ক্ষেতের মাধ্যমে আমি খাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রিজিক পৌঁছানোর দায়িত্ব আমার, কারণ আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে না খাওয়াইয়া রাখবো না। মায়ের পেটেও তো আল্লাহ আমাদেরকে খাওয়াইছেন নাকি? মায়ের পেটে কি দুনিয়ার কেউ ছিলেন? আমার বাবা ছিলেন, মা ছিলেন? কেউ তো ছিলেন না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই লোকটাকে তার ঘোড়ার পিছনে রেখে সামনের দিকে ছুটলেন। কাফেলার লোকদের প্রচন্ড পানির পিপাসা লেগেছে। এই দিক সেই দিক তাকায় দেখলেন পানির কোনো ব্যবস্থা নাই, মরুভূমি, মরু এলাকা, পানির কোনো ব্যবস্থা নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কাফেলার সঙ্গীদেরকে বললেন, বাবারা আমার, আপনারা চতুর্দিকে তাকায় দেখেন কোথাও কোনো কূপের সন্ধান পাওয়া যায় কিনা, পানির কোনো সন্ধান পাওয়া যায় কিনা। লোকেরা এদিক সেদিক তাকায় বলে, না হুজুর, এই মরুভূমির মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই। মালিক ইবনে দিনার আরো একটু সামনে গেলেন, সামনে গিয়ে নজর করে দেখলেন অনেক দূরে দেখা যায়, অনেক দূরে বন জঙ্গলার কিছু প্রাণীদেরকে পানি খাইতে দেখা যায়। শ্রীগাল পানি খাচ্ছে, বনের বাঘ পানি খাচ্ছে, শূকর পানি খাচ্ছে, বানর পানি খাচ্ছে, হিংস্র প্রাণীদের পানি খাইতে দেখা যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কাফেলার লোকদেরকে লক্ষ্য করে বললেন, ভাইরা আমার, পানির ব্যবস্থা হয়ে গেছে। ওই যে দেখা যায় অনেক দূরে বন জঙ্গলার প্রাণীগুলো পানি খায়, চলো আমরা সেখানে গিয়ে পানির ব্যবস্থা করব। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এতক্ষণ যাবত যে জায়গার মধ্যে বন জঙ্গলার প্রাণীগুলো পানি খাইতে দেখলেন, ওই জায়গার মধ্যে দৌড়ে গেলেন কাফেলার লোকদেরকে নিয়ে পানির আশায়। পিপাসার্থ কওমের লোক, পিপাসার্থ কাফেলার মানুষগুলো, হাজিগুলো পিপাসার্থ। ওই জায়গার মধ্যে গিয়া মালিক ইবনে দিনার এক আশ্চর্য জিনিস দেখতে পেলেন। কাফেলার মানুষগুলো যখন সেই কূপটার কাছে গেল, সেখানে গিয়ে দেখতে পেল কূপের পানি অনেক নিচে।
কূপের পানি অনেক নিচে। এতক্ষণ কূপের পানি কোথায় ছিল? জোরে বলেন। এতক্ষণ কূপের পানি ছিল উপরে, মুখ পর্যন্ত। কারণ মুখ পর্যন্ত যদি কূপের পানি না থাকতো তাহলে বন জঙ্গলার চতুষ্পদ গুলো খাইতে পারতো না, হিংস্র প্রাণীগুলো খাইতে পারতো না। তারা যখন মুখ লাগাইয়া খাইছে তাহলে বোঝা গেল কূপের পানিগুলো এতক্ষণ যাবৎ কুয়ার মুখের মধ্যে ছিল। ঠিক কিনা? মালিক ইবনে দিনার দেখে পানি কোথায়? জোরে বলেন, পানি কোথায়? অনেক নিচে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বড় বুজুর্গ, আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর ওলি। কূপের পানি নিচে দেখে মালিক ইবনে দিনারের মনটা ছোট হয়ে গেল। হায় আল্লাহর এমন কি ব্যবহার! বন জঙ্গলার পানিগুলোর জন্য আল্লাহ তাআলা কূপের পানিকে উপরে উঠাইয়া দিলেন, আর আমরা আল্লাহর ঘরকে জিয়ারত করার জন্য রওনা দিলাম, খানায় কাবার জিয়ারত রওনা দিলাম, মক্কা মুকাররমার হজ করতে রওনা দিলাম। আমাদের মতো হাজী সাহেবদের জন্য পানিটাকে নিচে নামাইয়া দিলেন, মানুষের জন্য পানি নিচে নামাইলেন, আর বন জঙ্গলের জন্য পানি, বন জঙ্গলার প্রাণীদের জন্য পানি উপরে উঠাইয়া দিলেন। এটা কেমন ব্যবহার? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির দিলের ভিতরে এই কথাটা আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ইবনে দিনার কলবের ভিতরে এলহাম করে দিলেন, মালিক ইবনে দিনার, আমি তোমাদের সাথে এই ব্যবহার কেন করলাম? মালিক ইবনে দিনার, তুমি কি জানো? এই মালিক ইবনে দিনার, বন জঙ্গলার আমার এই নিষ্পাপ প্রাণীগুলো, এই হিংস্র প্রাণীগুলো, এরা আমার উপরে 100 ভাগ তাওয়াক্কুল করে পানি খেতে এসেছেন। তাদের কাছে কোনো বালতি নাই, রশি নাই, তাদের কাছে পানি উঠানোর কোনো পাত্র নাই, সরঞ্জামাদি নাই। ও মালিক ইবনে দিনার, তুমি যখন কূপের কাছে আসছো, বালতি নিয়ে আসছো, রশি নিয়ে আসছো, বন জঙ্গলার ওই হিংস্র প্রাণীগুলোর কাছে কোনো বালতি রশি কিচ্ছু নাই। এরা একমাত্র আমার উপরে তাওয়াক্কুল করে পানি খেতে এসেছে, সেই জন্য আমি আল্লাহ তাদের সাথে এমন ব্যবহার করলাম। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। ঠিক কিনা? জোরে বলেন। ভরসা কার উপর হবে? জোরে বলেন, কার উপর? এ মালিক ইবনে দিনার, বন জঙ্গলার প্রাণীগুলো যেহেতু একমাত্র আমার উপর ভরসা করে এসেছে, তাদের কাছে কোনো বালতির ব্যবস্থা নাই, রশির ব্যবস্থা নাই। এই কারণে আমি তাদের পানি খাওয়ানোর জন্য বালতি লাগাই নাই, রশি লাগাই নাই। কূপের পানি তাদের জন্য আমি আল্লাহ কুদরতি ভাবে উপরে উঠাইয়া দিছি। আর তুমি মালিক ইবনে দিনার আসার সময় রশি নিয়ে আসতো, তুমি মালিক ইবনে দিনার আসার সময় বালতি নিয়ে আসতো। এই মালিক, আমার উপরে তোমার তাওয়াক্কুল কম ছিল বিধায় তুমি যেহেতু রশির উপরে তাওয়াক্কুল করেছ, বালতির উপরে তাওয়াক্কুল করেছ, এজন্য আমি আল্লাহ তোমার সাথে এমনই ব্যবহার করেছি। তোমার রশি যেই পরিমাণ, আমি আল্লাহ ওই পরিমাণ নিচে পানিটা নিয়ে গেছি। সুবহানাল্লাহ। আয় তামাশা গাহে আলম রোয়ে তু, আয় তামাশা গাহে আলম রোয়ে তু, তুকু যাবার তামাশা মিরবি, তুকু যাবার তামাশা মিরবি। কুন তাওয়াক্কুল বরখুদার সুবহান, কুন তাওয়াক্কুল বরখুদার সুবহান, মেরা সানাদ রিজকে তু আজলা মুকান, মেরা সানাদ রিজকে তু আজলা মুকান। আল্লাহ তাআলার উপর ভরসা করলে আল্লাহ পাক অবশ্যই তার ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ পাক কুদরতি ভাবে ওই জিনিসটাকে হেফাজত করেন। আমাদের মুরব্বিয়ানে কেরাম যিনারা ছিলেন, এনাদের মধ্যে অনেক রুহানিয়ত ছিল, অনেক রুহানিয়ত। আমাদের বুজুর্গরা শুধু বুজুর্গ ছিলেন না, ওনাদের ভিতরে জিহাদের স্পিরিট মজবুত ছিল।
আমাদের মুরব্বীদের ভিতরে, আমাদের আকাবিরদের ভিতরে একদিকে যেমন ওনারা শেষ রাত্রে আল্লাহর দরবারে কান্না করেছেন, আল্লাহর দরবারে রুকুর মধ্যে সাজদার মধ্যে পরে পরে কান্না করেছেন, আরেক দিক থেকে আমাদের বুজুর্গরা রণাঙ্গনে কাফেরদের সাথে যুদ্ধের ময়দানেও ছিলেন বীর বিক্রম। হাজী আমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি একজন উপমহাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ। এই উপমহাদেশের মধ্যে বুজুর্গের সিলসিলার গোড়া হলো হাজী আমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। হাজী আমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ওনার খলিফা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির মতো ফকিহুল মিল্লাহ, ফকিহুল উম্মাহ হাজী আমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি এই উপমহাদেশে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে তিনি ছিলেন আমির। কি ছিলেন বলেন? আমির ছিলেন যুদ্ধের ময়দানে। তোমরা মনে করছো দরবেশ, তোমরা মনে করছো কওমি মাদ্রাসার আলেমরা দরবেশ, তোমরা মনে করছো কওমি মাদ্রাসার হুজুররা কিছু জানে না। না, আমাদের ইতিহাস এটা না। আমাদের ইতিহাস, আমাদের আকাবেররা, আমাদের বুজুর্গানে দিনরা একদিকে যেমন বুখারী শরীফ সামনে নিয়ে বসেছেন, আরেকদিকে ওনারা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ইংরেজদের বিরুদ্ধে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে। এটা আমাদের আকাবির, আমাদের আকাবিরদের ইতিহাস। আমার ভাইয়েরা, কেউ যদি মনে করে যে বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে আমরা চিনিমিনি খেলার সুযোগ আছে, বাংলাদেশের মাদারসে কওমিয়া নিয়া, এদেশের মসজিদ মাদ্রাসা নিয়া, এদেশের আলেম ওলামা নিয়া, এদেশের আম মুসলমান সরল মনা মুসলমানদেরকে নিয়া চিনিমিনি খেলার সুযোগ আছে, কোরআন আর হাদিসকে নিয়ে চিনিমিনি খেলার সুযোগ আছে, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করেন। আপনারা আমাদের ইতিহাস জানেন না। ইদানিংকালে গত 27 নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা হয়েছে। সারা দেশ যেই বিষয় নিয়ে সারা দেশ কাঁপতেছে, সারা দেশের মধ্যে যেই বিষয়টা নিয়ে গুঞ্জন চলেছে, আমরা উলামায়ে কেরাম, সারা দেশের আলেম ওলামারা এবং বাংলাদেশের আপামর জনগণ, শুধু মুসলমান না, সাধারণ হিন্দুরা এই বিষয়ে অত্যন্ত চিন্তিত। বাংলাদেশের হিন্দুদের একটা সংগঠন ইসকন, বাংলাদেশের হিন্দুদের একটা সংগঠনের নাম কি জোরে বলেন? হিন্দুদের একটা সংগঠন ইসকন। এই ইসকন এটা প্রতিষ্ঠা কে করলো, কেন করলো, একটু জানার দরকার আমাদের আছে। ইসকন এটা হিন্দুদের একটা ধর্মীয় সংগঠন। এই সংগঠনের উৎপত্তি হয়েছিল, তার জন্ম হয়েছিল 1966 সালে 13ই জুলাই। বলেন কত সালে? 1963 সালে 13ই জুলাই আমেরিকার হোয়াইট হাউসের কাছে, আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে একজন ইন্ডিয়ার একজন হিন্দু ধর্মগুরু এই ইসকনকে প্রতিষ্ঠা করেছিল 1966 সালে, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার 100 বছর পর। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা 1866 সাল, আর ইসকনের প্রতিষ্ঠা হলো 1966 সাল। আপনাদের মনে থাকবে তো? কত সাল বলেন? 1966 সাল। 1966 সালে অবচরণাবৃন্দ, ভক্তি, বেদান্ত, স্বামী প্রভাত, তাদের একজন ধর্মগুরুর নাম। এই ধর্মগুরু নিউ ইয়র্ক সিটিতে সে এই ইসকন নামক এই সংগঠন দাঁড় করাইছে। বর্তমানে ইসকনের সদর দপ্তর হলো আমাদের ইন্ডিয়াতে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ মায়াপুর নদিয়া এলাকায়। 2009 সালের জরিপ অনুযায়ী সারা বিশ্বে ইসকনের মন্দিরের সংখ্যা 50,000। কত হাজার?
সারা বিশ্বে ইসকনের মন্দিরের সংখ্যা 50,000 এবং এই ইসকনের অধীনে 60টি খামার সংগঠন করা হয়েছে এবং 54টি বিদ্যালয়, 90টি ভোজনালয় সারা বিশ্বের মধ্যে ইসকন কর্তৃক এটা প্রতিষ্ঠা করা হয়েছে। ইসকনের ইতিহাস যদি আমরা বাড়া দেই, তাহলে ইসকনের ইতিহাস, ইসকনকে জন্ম কেন দেওয়া হয়েছে তার গোড়ার ভিতরে বাহ্যিক এক কারণ দেখানো হয়েছে। ইসকনের ইতিহাস, সেটাকে কেন বানানো হয়েছে তার একটা কারণ হলো সেটা নাকি মানব সেবা। মানব সেবার জন্য ইসকনকে বানাইছে। কিসের জন্য জোরে বলেন? মানব সেবা, ধর্ম চর্চা, মানে হিন্দুদের ধর্ম চর্চার জন্য বানাইছে। তারপর আপনার আধ্যাত্ম চর্চা, হিন্দুদের যে আধ্যাত্মিকতা, এটার চর্চার জন্য তারা বানাইছে। মেনে নিলাম আপনাদের ইতিহাস, আপনাদের বাহ্যিক, আপনাদের লক্ষ্য মাত্রা আমরা শুনলাম, জানলাম। আজকে থেকে 58 বছর আগে ইসকনের প্রতিষ্ঠা। আজকে 2024 সালের কত তারিখ? 29 জোরে বলেন, 29 নভেম্বর। গত 27 নভেম্বর চট্টগ্রামে আমাদের একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে। আপনারা কি জানেন? মুসলিম সে আইনজীবীর নাম কি? সাইফুল ইসলাম আলিফ। জোরে বলেন, নাম কি? সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবীকে ইসকনের সন্ত্রাসীরা হত্যা করেছে নির্মম ভাবে। সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে তারা ক্ষান্ত হয়ে নাই, বরং ওই আগুনে অনেক মুসলমান নেতারাও আক্রান্ত হয়েছেন। শুধু মুসলমান নেতা, বরং সেই কোর্টের আশেপাশে অনেকগুলো মসজিদ আক্রান্ত হয়েছে। মসজিদকে তারা ভাঙচুর করেছে। কারা? ইসকনের নেতারা। কারা? জোরে বলেন, ইসকনের নেতারা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বাংলাদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, প্রায় 93-94 ভাগ মুসলমানের দেশ। এই 94 জন মুসলমানের পাশাপাশি এদেশে অনেক বিজাতিরা বসবাস করে, হিন্দুরা বসবাস করে, মগ বসবাস করে, চাকমা বসবাস করে, খ্রিস্টান বসবাস করে। আমরা এদেরকে এক সম্মান করি। এরা সংখ্যাগরিষ্ঠ, এরা দুর্বল। দুর্বলদের প্রতি মুসলমান দয়া করে। আমরা মনে করি বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের যেমন নাগরিক অধিকার আছে, বাংলাদেশে সংখ্যালঘু অমুসলিমদের তেমন নাগরিক অধিকার তেমন আছে। মুসলমানরা যেমন 100% নাগরিক অধিকার ভোগ করবে, আমার দেশের হিন্দুরা তারাও নাগরিক অধিকার ভোগ করবে। 98% নয়, 100% ভোগ করবে। আমার দেশের খ্রিস্টান নাগরিক অধিকার ভোগ করবে 100%। আমার দেশের বৌদ্ধ নাগরিক অধিকার ভোগ করবে 100%। আমার দেশের ইহুদি নাগরিক অধিকার ভোগ করবে 100%। এটা আমরা মানি। যারা বাংলাদেশের নাগরিক হিসেবে 100% নাগরিক অধিকার ভোগ করবে, মুসলমানের মতোই ভোগ করবে। কিন্তু আমাদের একটা কথা আছে, বাংলাদেশের মুসলমানদের ডগায় বসে মুসলমানদের আপ্যায়নের সাথে আপ্যায়ন গ্রহণ করে তোমরা যদি মুসলমানের মসজিদের বিরুদ্ধে, মুসলমানের নবীর বিরুদ্ধে, মুসলমানের টুপির বিরুদ্ধে, মুসলমানের দাড়ির বিরুদ্ধে, মুসলমানের মাদ্রাসার বিরুদ্ধে, মুসলমানের নবীর বিরুদ্ধে একটা কথা বলো, তোমাদের বাংলাদেশে জায়গা থাকে না। এই ইসকনের নির্মম ইতিহাস শুনে আপনারা আশ্চর্য হবেন। 1990 সালে এই ইসকনের নামে শিশু নির্যাতনের অভিযোগ এসেছে। 2014 সালে ঢাকা স্বামীবাগে সেখানে তারাবির নামাজ পড়তে দেয় না ইসকনের লোকেরা। স্বামীবাগ জামে মসজিদে রাত্রবেলায় তারাবির নামাজ চলছিল রমজানে। ইসকনের লোকেরা গিয়া তারাবির নামাজের মধ্যে বাধা দিয়েছিল। টুপি দাড়িওয়ালা ইমানদারেরা ভালো করে শোনো, আমাদের টুপি আমাদের দাড়ি জায়গায় থাকবে,
আমরা আল্লাহকে ঠিকই সেজদা দেব, কিন্তু আমরা যখন দেখব সেজদারত অবস্থায় আমার কোন মুসলমানের গলার ভিতরে ছুরি চলছে, তখন আল্লাহর এই সেজদা দেওয়া বন্ধ করে আমরা সেখানে প্রতিবাদ করার জন্য প্রস্তুত। এর নাম মুসলমান বীর পুরুষ। তোমরা সাজদায় দেখা ভুলে যাও না যে লোকটা সেজদা করতেছে, মনে হয় খবর নাই। আমাদের একজন বুজুর্গ দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান হযরতে কাসেম মাযহার নানাতুবি রহমাতুল্লাহ আলাইহি, কি নাম বলেন? মির্জা মাযহার নানাতুবি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনলে অনেক বড় বুজুর্গ মনে হবে, শুধু বুজুর্গ না, শুধু বুজুর্গ মনে করেন না। ওনারা আল্লাহর দরবারে যেমন বুজুর্গ, তেমন রণাঙ্গনের মধ্যে সিপাহ সালার বীর পুরুষ। হযরত মাযহার নানাতুবি রহমাতুল্লাহ আলাইহি বড় ছিলেন। তিনার একটা নিয়ম ছিল, তিনি সব সময় নিচের ঠোঁটকে চষতেন, মনে হয় যেন কিছু একটা স্বাদ গ্রহণ করতেছেন নিচের ঠোঁট। কেউ জিজ্ঞেস করার সাহস পাইত না ওনার খানকার মধ্যে যে হুজুর আপনি নিচের ঠোঁটটা কেন চষেন। অনেকদিন পরে ওনার এক মুরিদ সাহস করে জিজ্ঞাসা করে হয়েছে যে হুজুর আপনাকে আমরা দেখি প্রায় সময় নিচের ঠোঁটটা চষেন, মনে হয় যেন আপনি কোনো এক স্বাদ অনুভব করেন। সমস্ত আপনার ভক্তরা এটা নিয়ে একটু বিব্রতকর অবস্থায় আছে, আপনি কি দয়া করে বলবেন যে আপনি নিচের ঠোঁটটা কেন চষেন? হযরত মাযহার নানাতুবি রহমাতুল্লাহ আলাইহি উনি বললেন যে না, এটা বলা যাবে না, এটা এক গোপন রহস্য। আমরা তো স্বাভাবিক যেটা বলা যাবে না বলছে, এটা বলার জন্যই বেশি চাপ দেই। যখন বলছে বলা যাবে না, তখন সবাই ধরছে যে না হুজুর বলতেই হবে, আজকে বলতেই হবে হুজুর, কি কারণ? শেষ পর্যন্ত মাযহার নানাতুবি রহমাতুল্লাহ আলাইহি বলতে বাধ্য হয়েছে। মাযহার নানাতুবি রহমাতুল্লাহ আলাইহি উনি নানুতা গ্রামের বাসিন্দা। আর নানুতা গ্রামটা হলো দারুল উলুম দেওবন্দ থেকে পশ্চিম এবং উত্তর কোণে পশ্চিম ঘেঁষেই বেশি 27.5 কিলোমিটার দূরে। ভালো করে মনে রাখেন, গ্রামের নাম নানুতা, দারুল উলুম দেওবন্দ থেকে 27.5 কিলোমিটার দূরে, যেখানে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়ি, যেখানে হযরতে ইয়াকুব নানাতুবি রহমতুল্লাহ আলাইহির বাড়ি, যেখানে দারুল উলুম দেওবন্দের বাণী প্রতিষ্ঠাতা হযরতে কাসেম নানাতুবি রহমতুল্লাহ আলাইহির বাড়ি। সৌভাগ্য হয়েছে কাসেম নানাতুবি রহমতুল্লাহ আলাইহি কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি কাসেম নানাতুবি রহমতুল্লাহ আলাইহির নাতি। জোরে বলেন, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি কে? কাসেম নানাতুবি রহমতুল্লাহ আলাইহির নাতি। কাসেম নানাতুবি রহমতুল্লাহ আলাইহি যেই জায়গার মধ্যে বৈশা ইবাদত করতেন, ওনাকে এটাকে বলে খেলওয়াত গাহ। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়ির সামনে এখনো একটা মাদ্রাসা আছে, ছোট্ট একটা মাদ্রাসা। ওই মাদ্রাসার সামনে একটা মসজিদ আছে। এই মসজিদের দক্ষিণ পাশে জায়গাতে হযরতে কাসেম নানাতুবি রহমতুল্লাহ আলাইহি মাটির নিচে আল্লাহর ইবাদতে ধ্যান মগ্ন হতেন, ওই জায়গাটা এখনো আছে। কোথায় 1866 সাল, আর কোথায় আজকে 2017 সালে আমি দারুল উলুম দেওবন্দে গিয়েছি এবং কাসেম নানাতুবি রহমতুল্লাহ আলাইহির কবর দেখার জন্য, ওনার খেলওয়াতগাহ দেখার জন্য নানুতা গ্রামে গিয়েছিলাম। অনেক প্রবীণ এক হুজুরের সাথে আমার দেখা হয়েছে। তো উনি বলতেছেন যে এই গাছটাকে চিনেন? এটা গাছ আমরা লক্ষ্য করে দেখলাম অনেক পুরানো একটা বট গাছ। এই মুরব্বীর দাড়িগুলো সাদা হয়ে গেছে, তার ভুমুরিগুলো চোখের উপর চলে আসছে, বইটা চোখের উপর চলে আসছে সাদা। এই মুরব্বী বলতেছে কোথা থেকে, আপ কাহা সে আয়া? আমরা বললাম যে বাংলাদেশ। তিনি বললেন যে এখানে দাঁড়ান, আপনাদেরকে একটা ঐতিহাসিক জিনিস দেখাবো। আমরা বললাম যে কি হুজুর সেটা? তিনি বললেন যে এই যে গাছটা দেখতেছেন, এটা ওই গাছ যেই গাছের নিচে দাঁড়াইয়া সিলের যুদ্ধে প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাদের ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, হাফেজ জামিল রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের আকাবেররা এই
গাছটার নিচে বসতি পালন করেছে। এটা সেই গাছ এখন আছে। আমার ভাইয়া মাজার নানতুবি রহমতুল্লাহ আলাই, ওনাকে যখন জিজ্ঞেস করছে মুরিদরা, ওনার ভক্তরা, হুজুর কি ঘটনা, কি রহস্য একটু বলবেন? তিনি বললেন, শামিলির যুদ্ধ যখন চলতেছিল, তো শামিলির যুদ্ধে আমি মাঝহার নানতুবি সেখানে গেছি। শামিলির যুদ্ধে মাঝহার নানতুবি রহমতুল্লাহ আলাই তিনিও অংশগ্রহণ করেছেন। এই উপমহাদেশ সর্বপ্রথম যারা ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, বাংলাদেশের হিন্দুরা তোমরা ভালো করে শোনো, হিন্দুস্তানকে তোমরা তোমাদের ভূমি মনে করো, কিন্তু তোমার ইতিহাস জানো না, দেওবন্দ ইতিহাস জানো না, দেওবন্দ আন্দোলনের কথা জানো না, তোমরা শামিলির যুদ্ধের কথা জানো না। এই দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তানেরা সর্বপ্রথম এই উপমহাদেশ থেকে ইংরেজ বেনিয়া কুকুরের গোষ্ঠীকে তাড়ানোর জন্য সর্বপ্রথম যারা রক্ত দিয়েছিল তারা ছিল আমাদের উত্তরসূরি, আমাদের উত্তরসূরি, আমাদের সেই আকারের দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তানেরা। তারা ওই দিন মাঠে নেমেছিল। সেই দিন যদি মাঠে না নামতেন, আজকে আমরা এই ভারত উপমহাদেশ স্বাধীন রাষ্ট্র পাইতাম না। কোন হিন্দুর বাচ্চা সেদিন দাঁড়ায় নাই, কোন খ্রিস্টানের বাচ্চা দাঁড়ায় নাই, কোন ইহুদির বাচ্চা দাঁড়ায় নাই, কোন হিন্দু ইহুদির পুরোহিতরা দাঁড়ায় নাই। আমাদের হক্কানি উলামায়ে কেরাম দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তানেরা সেই দিন ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে, সশস্ত্র ইংরেজ বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র উলামায়ে কেরাম প্রতিবাদ করেছেন, দাঁড়িয়েছেন। হযরতে মাযহার নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, শামিলির যুদ্ধে একদিকে ইংরেজরা আর আরেক দিকে নিরস্ত্র উপমহাদেশের আমাদের উলামায়ে কেরাম। হযরতে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, হাফেজ জামিন রহমতুল্লাহ আলাইহি, মির্জা মাযহার নানতুবি রহমতুল্লাহ আলাইহির মতো এই সন্তানেরা, দারুল উলুম দেওবন্দের সেই গোড়ার লোকেরা, আমাদের মুরব্বীরা ওই দিন ইংরেজদের বিরুদ্ধে তরবারি ধরেছিলেন। মির্জা মাযহার নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, যুদ্ধ চলতেছে, এক পর্যায়ে ইংরেজরা মুসলমানদের আলেমদেরকে হত্যা করল। পুরা রণাঙ্গনে মুসলমানের লাশ পড়ে আছে, আলেমদের লাশ পড়ে আছে। আমি মাযহার নানতুবি সেখানে আক্রান্ত, আমিও আহত অবস্থায় পড়ে আছি। আমার আশেপাশে যারা পড়েছিল এরা সবাই শহীদ। সবাই কি? জোরে বলেন, সবাই কি? শহীদ কাকে বলে জানেন? আমাদের দেশে তো শহীদের অভাব নাই, আমাদের দেশে শহীদ অভাব নাই। ভালো করে ফতোয়া শুনেন, রাজনৈতিক দ্বন্দ্বে দুনিয়ার কোন নেতার জন্য যদি কেউ মারা যায় তাহলে ইসলাম তাকে শহীদ বলে না। রাজনৈতিক দ্বন্দ্বে কেউ যদি মারা যায় তাহলে তাকে ইসলামের পরিভাষায় শহীদ বলে না। শহীদ বলবে ওই ব্যক্তিকে হাকিকি শহীদ, যে ব্যক্তি শুধু ইসলামের জন্য, কোরআনের খাতিরে, ইসলামের খাতিরে, শরীয়তের খাতিরে, মসজিদকে রক্ষা করার জন্য, মাদ্রাসাকে রক্ষা করার জন্য, নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য আপনার যেই মানুষগুলো আল্লাহর রাস্তায় গিয়ে নিজের জীবন দেয় তাদের নাম শহীদ। আর একজন শহীদের মর্যাদা হলো আল্লাহ তাআলার দরবারে শহীদদেরকে আল্লাহ তাআলা সবুজ পাখির বেশে পুরা জান্নাতের যেই কোনো জায়গায় তারা ভ্রমণ করতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে স্বাধীনতা দিয়ে রাখবেন, জান্নাতের যেই কোনো জায়গায় তারা ভ্রমণ করতে পারবে। বামা হাসর গারে খুদা ফরসাদ বগো অন্দর জবাবে ও শহীদে খান যাবে আশকাত গওয়াহি কাফনদারাম, শহীদে খান যাবে আশকাত গওয়াহি কাফনদারাম। দুনিয়ার মানুষ একজন শহীদের বাবা হাসরের ময়দানে অনেক বড় সম্মানিত হবে। হাসরের ময়দানে ঘোষণা করা হবে, আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ শহীদের বাবা, আমিনা শহীদের বাবা, আব্দুল করিম শহীদের বাবা। হাসরের ময়দানে শহীদদের বাবাদের একটা সম্মানজনক অবস্থান হবে। শহীদের মা, শহীদের বাবা, শহীদের বোন, শহীদের ভাই বড় সম্মানজনক অবস্থানে থাকবে। এরা
দুনিয়ার আলেমরা যেমন ভাবে সুপারিশ করে করে তাদের অধীনস্থ তাদের বংশের মানুষগুলোকে জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাবে, আলেমরা যেমন ভাবে একজন আলেম যেমন ভাবে তার বংশের 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামে অবতারিত 10 জন নিজের আত্মীয় স্বজন রক্তের বাঁধনের মানুষ, ওই মানুষগুলোকে একজন আলেম যেমন ভাবে 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে, এমন ভাবে শহীদরাও সুপারিশ করে করে তাদের আপনজনদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ, আপনাদের কষ্ট হইতেছে? জোরে বলেন, আরো জোরে বলেন। কষ্ট হইতেছে? আমি কিন্তু আপনাদের আজকের বয়ানই, আমাদের ঢাকা শহর থেকে আসতেছেন ওনারা, ইনশাল্লাহ ওনারা গুরুত্বপূর্ণ বয়ান করবেন। আমরা তো হরতাল থাকলে সিএনজি যেমন চলি, বুঝো না, হরতাল থাকলে সিএনজির ভাগ্য খুললা যায় নাকি? বাস না চললে সিএনজির কিছু ঠিক হলে বলেন না, ভাগ্য খুলে। আমরা অবস্থা হলো এটা, বাস নাই তো এজন্য সিএনজি চলতে আছে, বুঝছেন নি? ইনশাল্লাহ বাস আসবে। আল্লাহ তুমি আমাদের সকল ওলামায়ে কেরামকে, আমন্ত্রিত ওলামায়ে কেরামকে মাহফিল পর্যন্ত পৌঁছায় দাও। আরো জোরে বলেন আমিন। শামিলের যুদ্ধে অংশগ্রহণ করেছে কারা? হিন্দুরা। বুঝুন ইতিহাস। শামিলের যুদ্ধে ইংরেজ খেদাও আন্দোলন, ইংরেজকে বিতাড়নের আন্দোলন, উপমহাদেশকে ইংরেজদের থেকে স্বাধীন করার আন্দোলন। ইংরেজরা শুধু মুসলমানের দুশমন ছিল না, ইংরেজরা এই দেশের হিন্দুদেরও দুশমন ছিল, এই উপমহাদেশের খ্রিস্টানদেরও দুশমন ছিল। সুতরাং ইংরেজদের বিতাড়নের জন্য হিন্দুরাও মাঠে নামার প্রয়োজন ছিল, খ্রিস্টানরাও নামার প্রয়োজন ছিল, কিন্তু সেই দিন মাঠে নেমেছিলেন একক ওলামা সমাজ। আমার ভাইরা, মাজহার নানতুবি রহমতুল্লাহ বলেন, আমি তাকাই দেখলাম আমার ডাইনে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে শুধু লাশ আর লাশ, আলেমদের লাশ, শুধু আলেমদের লাশ। আমার একটু একটু হুঁশ আছে, আমি কিন্তু শহীদ হয়ে যাই। যারা শহীদ হয়েছে তাদের দিকে আমি তাকাইতেছি, কারা কারা শহীদ হয়েছে। আমার ভাইয়েরা, দুনিয়াতে যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়, এদের স্পেশাল একটা মর্যাদা আপনারা জানেন কিনা জানি না। এদের বল না, এদের নতুন ব্যবস্থা নাই, বরং আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয় এরা যে অবস্থায় রক্ত মাখা জামা কাপড় নিয়ে এদেরকে দাফন করতে হয়, এবং হাসরের ময়দানে এরা রক্ত মাখা জামা কাপড় নিয়েই আল্লাহ তাআলার দরবারে এরা উঠবে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমানের দ্বিতীয় শাসক, দ্বিতীয় খলিফা, ওনার আমলে এক জায়গাতে মুসলমান সেনাবাহিনী পরীক্ষা খনন করতেছে। তো পরীক্ষা খনন করতে গিয়া সেখানে একটা লাশ পাইছে, একটা যুবকের লাশ। যুবকটা এমন যে তার মাথার মধ্যে একটা আঘাত আছে, ওই আঘাতটার মধ্যে সে হাত দিয়ে এভাবে ধরে রাখছে। লাশ, ভালো করে বুঝবেন, লাশ তার মাথার মধ্যে এইভাবে হাত দিয়ে ঘুমায় আছে। সাহাবায়ে কেরাম পরীক্ষা খনন করতে গিয়া এই লাশটা উঠে আসে। মদিনা মুনাফফরায় সাহাবায়ে কেরাম মুজাহিদরা খবর পাঠিয়ে দিলেন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, যে হুজুর, এরকম এরকম অবস্থা, একটা লাশ পাইছি আমরা, লাশটা তরতাজা। আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করেছি এই লাশটা কার, কেউই বলতে পারে না এই লাশটা কার লাশ, কেউই চিনে না। বোঝা গেল লাশটা অনেক আগে, তবে লাশের অবস্থা দেখে বোঝা যায় এটা অনেক তাজা, মনে হয় যেন আজকে বা গতকাল মাত্র মাটি দিয়েছে। লাশটার আরেকটা আশ্চর্যের বিষয় আমরা লক্ষ্য করলাম,
যে সে তার মাথার মধ্যে হাত দিয়ে আছে, মাথার মধ্যে একটা আঘাত, বোঝা যাইতেছে একটা তীরের আঘাত হাত দিয়ে আছে। আমরা যখন হাতটা ছুটাই তখন মাথার এই আঘাতের জায়গা থেকে ছিরছির করে রক্ত বের হয়। সুবহানাল্লাহ, ছিরছির করে রক্ত বের হয়। আবার যখন হাত ছেড়ে দেয়, হাতটা আবার সেখানে গিয়ে লেগে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের কাছে চিঠি লিখলো মুজাহিদরা মদিনা মুনাওয়ারায়। খলিফাতুল মুসলিমিন চিঠি জবাব লিখতেছেন। খলিফা বুঝে ফেলছেন যে এই লাশ কার লাশ। তিনি নবীজির কাছে শুনেছেন, ওই যে আসহাবে উখদুদের সেই আব্দুল্লাহ ইবনে তামির একজন খাঁটি মুসলমান, যেই খাঁটি মুসলমানকে তদানীন্তন সময়ের দিকিয়ানুজ বাদশাহ সে তীর মেরে হত্যা করেছিল অনেক ষড়যন্ত্রের পর। একজন মাত্র মুসলমান, এবং একজন মুসলমানকে তীর মেরে হত্যা করার কারণে সেই গ্যালারিতে যত হাজার মুসলমান ছিল, 70,000 মুসলমান, এই 70,000 কাফের একত্রে ধর্ম গ্রহণ করে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সে আব্দুল্লাহ ইবনে তামিরের লাশ এটা। খলিফাতুল মুসলিমিন ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, মুজাহিদদের কাছে চিঠি লিখলেন, মুজাহিদরা এই লাশটা এটা আব্দুল্লাহ ইবনে তামির শহীদের লাশ। শহীদের দেহ ক্ষত থাকে একদিন দুই দিন নয়, বরং কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনের জন্য শহীদের লাশ খাওয়া হারাম। শহীদের লাশের মধ্যে বিন্দু পরিমাণ বিকৃতি ঘটতে পারে না, কারণ শহীদের লাশের জন্য আল্লাহ পাক তার জমিনকে হারাম করে দিয়েছেন। জমিন শহীদের লাশকে কখনো নষ্ট করতে পারে না। যতদিন যাবৎ শহীদের লাশ জমিনে থাকবে ততদিন পর্যন্ত শহীদের লাশ থাকবে অক্ষত। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত শহীদের লাশ অক্ষত থাকবে। আর কিয়ামতের ময়দানে শহীদরা রক্তমাখা জামা নিয়া আল্লাহর দরবারে উঠবে। সুবহানাল্লাহ। বমা সরগার খুদা পুরসাদ বগোয় অন্দর যাবে, শহীদ খান যাবে আশকাত গওয়াহি কাফনদারা। শহীদের তামান্না আছে নি? জোরে কর। আমার নবী দোয়া করছেন, আল্লাহুম্মা আমিতনি শাহীদা, আল্লাহুম্মা আমিতনি শাহীদা। আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও। এই শাহাদাতের তামান্না প্রত্যেকটা ঈমানদারের দিলের ভিতরে থাকতে হবে। নবীজির দরবারে বদরের যুদ্ধ যখন শুরু হয়, নবীর দরবারে একজন বৃদ্ধা মহিলা আসে, তার নাম উম্মে ওয়ারাকা বিনতে নাওফাল। উম্মে ওয়ারাকা নবীর দরবারে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নতুন মুসলমান হইছি, আমি বৃদ্ধা মানুষ, ইসলামের জন্য আমার জীবন, আপনার জন্য আমার জীবন, কোরআনের জন্য আমার জীবন। আমার মুসলমান ভাইয়েরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতেছে, রাসূল গো আমাকে একটু অনুমতি দেন, আমি এই বৃদ্ধ বয়সে আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। বৃদ্ধা মহিলা, একে তো মহিলা, তাহলে বয়োবৃদ্ধ মহিলা উম্মে ওয়ারাকা। নবীজি বললেন, মা তুমি যুদ্ধে যাওয়ার কোনো দরকার নাই, তোমার দিলের ভিতরে যে যুদ্ধের স্পৃহা আছে, তোমার অন্তরের মধ্যে, তোমার কলবের মধ্যে যে যুদ্ধের স্পিরিট আছে, আগ্রহ আছে, আল্লাহ সেটা কবুল করে নিয়েছেন। তুমি যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, আল্লাহ তোমাকে ঘরের মধ্যেই শাহাদাতের দরজা নসিব করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অগ্রিম নবীজি এই মহিলাকে শাহাদাতের খবর জানায় আনলেন। বৃদ্ধা মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী মানুষ, আমার বাড়িতে টাকা পয়সার অভাব নাই, জায়গা জমির অভাব নাই, তো আমি যেই মহল্লায় থাকি ওই মহল্লা থেকে আপনার মসজিদের নববীতে আসা অনেক দূরের পর, আমি সব সময় মসজিদে আসতে পারি না, আপনি আমাকে একজন মুয়াজ্জিন দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাকে একজন মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন। আবু দাউদ শরীফের হাদিস, ওই মুয়াজ্জিন এই মহিলার বাড়িতে আযান দিত, বুড়া মুয়াজ্জিন। বৃদ্ধা মহিলা তিনি হলেন ইমাম, আর এই বুড়া মুয়াজ্জিন তিনি হলেন যে মুয়াজ্জিন।
আর ঘরের ভিতরে তার দুইজন গোলাম ছিল, দুইজন গোলাম, একজন গোলাম আর একজন বাদী, দুইজন। এই মহিলা ইমামত করত। তখন মহিলাদের ইমামত জায়েজ ছিল। আবার এটা যে দলিল দিবেন না যে মহিলারা ইমামত করতে পারবো, আমাদের দেশে এটা চালু করা দরকার। জোরে বলেন, দলিল দিবেন? এটা ইসলামের প্রথম যুগের কথা বলতেছি, এটা মানসুখ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বললেন, মা আপনি ইমামত করবেন, আর ওই বৃদ্ধা মুয়াজ্জিন আজান দিবে, আর আপনার মুক্তাদি হবে মুয়াজ্জিন সহ আপনার ঘরের মোদাব্বার গোলাম এবং মোদাব্বারা আপনার বাদী, এই দুইজন তিনজন হবে আর আপনার মুসল্লি, আর আপনি নামাজ পড়েন। মহিলা নামাজ পড়াইতেছে, দীর্ঘদিন এই মহিলা হায়াত পাইছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই মহিলা যতদিন দুনিয়াতে জীবন যাপন করেছে, বেঁচে ছিল, ততদিন যাবৎ নবীর জবান থেকে যে ওই মহিলার ব্যাপারে নবীজি বলছেন যে তোমাকে আল্লাহ তাআলা ঘরের মধ্যেই শাহাদাতের দরজা নসিব করবেন, এই যে নবীজির জবান থেকে বের হয়েছে, সাহাবায়ে কেরাম মহিলাকে বলা শুরু করছে শহীদা। সুবহানাল্লাহ কয় না? শহীদা, শাহিদা মানে শহীদ নারী। শাহিদা মানে কি? শহীদ নারী। পুরুষ যেমন শহীদ হয়, মহিলারাও শহীদ হয়। জিহাদের ময়দানে পুরুষের পাশাপাশি মহিলারাও যাইতেন মুজাহিদদেরকে সেবা করার জন্য। সাহাবায়ে কেরাম এই মহিলাকে শাহিদা বলা শুরু করছে। নবীজির ইন্তেকাল হয়ে গেছে, হযরত আবু বকরের খেলাফত কাল গেছে, মহিলা এখনো জীবিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফত কাল আসছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফত কালে আইসা এই মহিলার ওই যে ঘরে একজন গোলামার বাদী ছিল, এরা চিন্তা করলো আমরা এই বেডি যতদিন জীবিত থাকবে ততদিন আমরা আজাদ হব না। তারা ছিল মোদাব্বার। মোদাব্বার মানে ওই গোলাম যেই গোলাম মালিকের ইন্তেকালের পরে আজাদ হয়ে যায়। তো তারা চিন্তা করলো এই মুসিবত যতদিন থাকবো ততদিন তো আমরা আজাদ হব না, চলো আমরা একটা কাজ করি, দুজনে মিল্লা বেডি রেখে করি, মেরালে। একদিন রাত্রবেলায় গোলাম আর বাদী দুজন মিল্লা এই বৃদ্ধা মহিলা আল্লাহর নবীর ভক্ত সাহাবিয়া এই মহিলাকে পালিশ চাপা দিয়া বস মেরে। আচ্ছা, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয় তার নাম কি? ফতুয়া দেন, জোরে কন। হাকিকি শহীদ ছাড়াও আরো কিছু শহীদ আছে। হাকিকি শহীদ যারা আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করে, যুদ্ধ করে মারা যায়, তারা শহীদ, এটা হাকিকি শহীদ। আর হাকিকি শহীদ ছাড়াও হুকমে কিছু শহীদ আছে। তার মধ্যে একটা হলো যাকে অন্যায়ভাবে কেউ হত্যা করে। যাকে অন্যায়ভাবে কেউ হত্যা করে সেও শহীদ। আপনি আওয়ামী লীগ করতে গেছেন, বিএনপি করতে গেছেন, রাজনীতি করতে গেছেন, আপনার দল টিকানোর জন্য, নৌকা মার্কা টিকানোর জন্য, দানের শীষ টিকানোর জন্য, নাঙ্গল টিকানোর জন্য আপনি রাজনীতি করতে গেছেন। রাজনীতি করতে গিয়া আপনি প্রতিপক্ষের গুলিতে নিহত হলেন, আপনাকে শহীদ পৃথিবীর কোনো আলেম বলবে না। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো আলেম আপনাকে শহীদ বলবে না। আর আপনি যদি আপনার মসজিদকে রক্ষা করার জন্য, আপনার বাড়ির মক্তবটাকে রক্ষা করার জন্য, আল্লাহ নবীর ইজ্জত রক্ষা করার জন্য আলেমরা বের হয়েছে, তাদের সাথে আপনিও বের হয়েছেন, তাহলে মনে রেখেন আপনি যদি মারা যান তাহলে আপনি শহীদ। আপনার মা বাবা হাসরের ময়দানে বড় মর্যাদাশীল। আপনার মা বাবাকে শহীদের আব্বা করে আল্লাহ তাআলা ডাক দিবেন। সুবহানাল্লাহ। আফগানিস্তানের নারীদের এক ইতিহাস শুনেন। আমরা তো ইতিহাস জানি না, আমাদের নারীরা ইতিহাস জানে না। আফগানিস্তানের যারা নারী, যারা মা, যাদের কারো সন্তান হয়, সন্তান হওয়ার সময় নিয়ত করে, আল্লাহ তুমি আমার এই সন্তানটাকে তোমার রাস্তায় তুমি শহীদের মর্যাদা দিও। আমরা সন্তান হলে আমাদের বাঙালি নারীরা নিয়ত করে, আল্লাহ আমার ছেলেটারে সৌদি আরব পাঠানোর ব্যবস্থা করে। তার বাইরের লোকে সেখানে দোকানে কি করবে? চাকরি দেবে। আমার ছেলেটারে ইতালি পাঠানোর ব্যবস্থা করে দে। আল্লাহ আমার ছেলেটারে তুমি দোকানদারির ব্যবস্থা করে দে। আর আফগানিস্তানের নারীরা, ফিলিস্তিনের নারীরা
এরা নিয়োগ করে সন্তান যখন পেটে আসে, আল্লাহ আমার গর্ভে কন্যা সন্তান দিও না, আমার গর্ভে দিবা তুমি পুত্র সন্তান, যাতে আমার এই পুত্র সন্তান ফিলিস্তিনে সেই বর্বর ইহুদির বিরুদ্ধে অস্ত্র ধরে শাহাদাত বরণ করতে পারে, আর হাসরের ময়দানে তুমি আমাকে শহীদের মা করে ডাকো। আমার ভাইরা, এটা আমাদের ইতিহাস, অতীত ইতিহাস নয়, বর্তমান ইতিহাস। অনেক দূরে চলে গেছে। আমি মাজার নানতুবি রহমতুল্লাহ আলাইহির কথা মনে আছে? শামিলের যুদ্ধে মাজার নানতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমিও আহত অবস্থায় পড়ে আছি। এক দারুণ এক দৃশ্য দেখতে পেলাম। হঠাৎ আমার পুরা দেহ ক্ষত বিক্ষত, কিন্তু আমার জ্ঞান হারাই নাই। ইংরেজরা চলে গেছে, যুদ্ধরা চলে গেছে, শত শত আলেম ওলামার লাশ শামিলের রণাঙ্গনে পড়ে আছে, তাদের নিথর দেহ। আমি মাঝার নানতুবিও পড়ে আছি, আমার সামান্য একটু হুঁশ আছে। হঠাৎ নজর করে দেখলাম আসমান থেকে শত শত হুর গেলমানরা শহীদদের লাশের সামনে জান্নাতের শরাবের পেয়ালা নিয়ে হাজির। আসমান থেকে জান্নাতের শরাব নেয়া শত শত হুররা শহীদদেরকে জান্নাতের শরাব পান করানোর জন্য হাজির হয়ে গেছে। আমি শুধু তাকাইয়া দেখতেছি, কি এক দৃশ্য! দুনিয়ার মধ্যে জান্নাতের হুরদের আগমন, শহীদদেরকে বরণ করার জন্য, শহীদদেরকে স্বাগত জানানোর জন্য, শহীদদেরকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য আল্লাহ তাআলা জান্নাতের সেই হুরদেরকে জান্নাতের শরাব নিয়ে পাঠিয়ে দিয়েছে। মাযহার নানতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার পুরোটা দেহ থেকে রক্ত ঝরতেছে, ক্ষত বিক্ষত দেহ, কিন্তু আমার জ্ঞান পুরোপুরি হারায় যায় নাই। আমি লক্ষ্য করে দেখলাম আসমান থেকে শত শত হুর গেলমানরা শরাবের পেয়ালা হাতে নিয়া একজন শহীদদের সামনে হাজির। শহীদের লাশ পড়ে আছে। আমি তাকায় দেখলাম শহীদদেরকে ওই যে জান্নাতের হুরেরা জান্নাতের পান পাত্র দিয়া জান্নাতের শরাবান তহুরা তাদেরকে পান করাই দিতেছে। সুবহানাল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে দুনিয়ার মানুষ, তাদেরকে মৃত্যু মনে করো না, তাদেরকে মরদেহ মনে করো না, বরং তারা হলো জীবিত, তারা আল্লাহর দরবারে রিজিক বক্ষণ করে। আমার ভাইরা, মাযহার নানতুবি রহমাতুল্লাহ বলেন, শহীদদেরকে জান্নাতের হুরেরা শরাব পান করাইতেছে দেখে আমার কাছে খুব ভালো লাগে। মনে মনে বলতেছি, আমি তো এখনো শহীদ হই নাই, মনে হয় আমারে খাওয়াইতো না। জান্নাতের শরাব দুনিয়ার শরাবের মতো নয়। জান্নাতের শরাব শরাবান তাহুরা ওয়াসাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা। জান্নাতের শরাব পান করানো হইতেছে একজন মুজাহিদদেরকে, তাও জান্নাতের হুরদের হাতে, তাদের পবিত্র হাতে। শরাব পান করানো অবস্থায় একজন হুর দৌড়ে আমার কাছে আসছে, আয়েশা জান্নাতের শরাবের পান পাত্রটা আমার ঠোঁটের মধ্যে এনে লাগাইছে, আমাকে মাত্র পান করাবে। সেই হুর মনে করেছে অন্যান্য শহীদের মতো এই লোকটাও মনে হয় শহীদ হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। আমি কিন্তু মরি নাই, আমার হুঁশ আছে, আমার চক্ষুগুলো বোঝা, দৃশ্য দেখতেছি। হুর আয়েশা আমার মুখের এখানে শরাবের পেয়ালাটা লাগাই দিছে মাত্র, পিছনের থেকে দৌড়ে একটা হুর চলে আসছে। আয়েশা বলতেছে, তুমি কি করতেছো এটা? এই লোক তো এখনো শহীদ হয় নাই, কাকে তুমি জান্নাতের শরাব পান করাইতেছ? খবরদার, তাকে জান্নাতের শরাব পান করায় না, কেননা সে এখনো শাহাদাত বরণ করে নাই। যদি শাহাদাত বরণ করে তাহলে তাকে আমরা জান্নাতের শরাব পান করাবো। মির্জা মাযহার নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুইজন হুরের টানা হেঁচড়ার ভিতরে ওই যে পান পাত্র থেকে একটু শরাবের ফোঁটা আমার নিচের ঠোঁটের মধ্যে পড়ছিল। সুবহানাল্লাহ।
আমার নিচের ঠোঁটের মধ্যে জান্নাতের সেই শরাবের এক ফোঁটা আমার নিচের ঠোঁটে পড়ে গেছে, যেই কারণে আমি এক স্বাদ অনুভব করেছি। পৃথিবীর এমন মজাদার কোনো কিছু আমি পৃথিবীর জিন্দিগিতে, সারা জিন্দিগিতে অনুভব করি নাই। জান্নাতের সেই শরাবের এক ফোঁটার মাত্র ছিটা আমার নিচের ঠোঁটে যে সেই স্বামীর যুদ্ধের মধ্যে সেই রণাঙ্গনে লেগেছিল, তার স্বাদ এখনো আমি অনুভব করতেছি। আমার ভাইরা, আমাদের আকাবির, আমাদের পিছনের আকাবিরদের ইতিহাস এই হলো আকাবির। আমি যে কথাটা বলতেছিলাম, বর্তমান সময়ে মুসলমানদের দুইটা শত্রু, বড় শত্রু। এটা আমার কথা নয়, দুনিয়ার কোন ফতুয়া বোর্ডের কথা নয়, মুফতি বোর্ডের কথা নয়। আল্লাহ তাআলা সূরা মায়েদার ৮২ নম্বর আয়াত, আমি যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা করে একটা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওগো আমার হাবিব, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। নবী গো, দুনিয়ার মধ্যে মুসলমানের দুশমনের অভাব নাই, তবে সবচেয়ে জঘন্য দুশমন হলো আমার মুসলমান জাতির জন্য দুই জাতি। এক জাতির নাম ইহুদি জাতি এবং আরেক জাতির নাম হলো মুশরিক জাতি। কয় জাতি? জোরে বলেন, কয় জাতি? এই দুই জাতি হলো, আল্লাহ তাআলা বলেন মুসলমানদের জন্য, নবী গো আপনার জন্য, আপনার উম্মতের জন্য সবচেয়ে জঘন্য এই দুই জাতি। এক জাতির নাম ইহুদি জাতি, যে ইহুদি জাতি আজকে আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করতেছে। এই বর্বর জাতি ইহুদি জাতি। আর আরেকটা বর্বর জাতি হলো মুশরিক জাতি। মুশরিক কারা? যারা পৌত্তলিক, যারা মূর্তি প্রতিমার পূজা করে, যারা মূর্তি প্রতিমার পূজা করে, যারা গাছের পূজা করে, যারা মাছের পূজা করে, যারা পাথরের পূজা করে, যারা সূর্যের পূজা করে, যারা আগুনের পূজা করে, এগুলো সব মুশরিক। আমাদের দেশের হিন্দুরাও মুশরিক। আমাদের দেশের হিন্দুরা কি? জোরে কর। আমাদের দেশের হিন্দুরা যদি মুশরিক হয়, তাহলে আমাদের বন্ধু রাষ্ট্র প্রতিবেশী ভারতের হিন্দুরা, জোরে কর, ভারতের হিন্দুরা শুধু মুশরিক বলে ক্ষান্ত হবেন না। ভারতের হিন্দুরা মুশরিক নয়, শুধু মুশরিক নয়, জঘন্য মুশরিক। ভারতের হিন্দুরা জঘন্য মুশরিক। এই জঘন্য মুশরিকগুলো আমার বাবরি মসজিদকে শহীদ করেছে। অনেকদিন পর তারা স্বীকার করেছে যে না, বাবরি মসজিদের নিচে কোনো মন্দির ছিল না। অনেকদিন পরে এরা স্বীকার করেছে। আসামি ধরে নিয়ে 15 বছর জেল দিছে। 15 বছর জেল দেওয়ার পরে জেলের মাথায় গিয়া আসামি জেলখানায় মৃত্যুবরণ করেছে। 15 বছরের মাথায় আসামির ইন্তেকালের পরে আপনার কোর্ট রায় দিল, এই আসামি বেকসুর খালাস। বুঝেন নাই? এই আসামি বেকসুর কয় বছর কারাভোগ করছে? জোরে কর। এই আসামি বেকসুর নির্যাতিত হইয়া কারাঘরে মৃত্যুবরণ করছে বেকসুর, নির্যাতন ভোগ করছে বেকসুর, পুলিশদের হয়রানি ভোগ করছে বেকসুর। 15 বছর পরে কোর্ট রায় দিল যে আব্দুল্লাহ সে বেকসুর, তার কোনো পাপ ছিল না, অপরাধ ছিল না, তাকে সন্দেহজনক ভাবে পুলিশরা কি করছে? আটক করছে। আচ্ছা বলেন, 15 বছর পরে যদি কোর্ট যদি রায় দেয় লোকটার বেকসুর খালাস, তাহলে এই লোককে বেকসুর খালাস দেওয়া যাবে? লোক কোথায় আছে? কবরের মধ্যে। এই লোকটার জন্য বেকসুর খালাসের এই ফতুয়া দিয়ে তোমার কোনো লাভ নাই। এটা গান্ধাকুড়ি কিচ্ছা। এই দুষ্ট কাফের দল, হিন্দুর দল, এই উগ্রবাদী হিন্দুর দল, এই খুনি হিন্দুর দল, সন্ত্রাসী হিন্দুর দল, তোদেরকে ভালো করে বুঝে রাখ, ভালো করে বলি, শোন, মুসলমানদেরকে ঘুমন্ত মনে করিস না। এই মুসলমানদের মধ্যে ওমরের জাতি এখনো আছে, খালিদ বিন ওয়ালিদের জাতি এখনো আছে। এদেরকে ঘুমন্ত মনে করো না। বাবরি মসজিদকে শহীদ করার পরে 30-40 বছরের পরে এসে বলতেছো না বাবরি মসজিদের নিচে কোনো মন্দির ছিল না। এখন আবার নতুন গুজব উঠেছে, জানেন এটা? গুজব উঠেছে ভারতের আমাদের একজন বুজুর্গের কবর, একজন বুজুর্গের মাজার আজমির শরীফ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবর।
খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ কবর আজমির শরীফ। এই আজমির শরীফের নিচে নাকি হিন্দুদের মন্দির আছে। জোরে কর। হিন্দুদের মন্দিরের আর কোনো জায়গা নাই। মসজিদের নিচে হিন্দুদের মন্দিরের জায়গা, আর আজমির শরীফের নিচে মন্দিরের জায়গা, আর বুঝি কোনো জায়গা নাই। আমরা বুঝতে বাকি নাই তোমরা উল্টা কইরা মুসলমানদের সাথে ঝগড়া করতে চাইতেছো। জোরে কর, ঠিক কিনা? তোমরা উল্টা করে মুসলমানদের সাথে ঝগড়া করতে চাইতেছো। আমরা বিশ্বের মানুষকে জানাই দিছি মুসলমান কখনো অন্যের উপরে আঘাত করতে জানে না, তবে মুসলমানের উপরে যদি কেউ আঘাত করে মুসলমান ছাড়তেও জানে না। ইসকনরা 2014 সালে আমার ঢাকার স্বামীবাগে রমজান মাসে মুসলমানদেরকে তারাবির নামাজ পড়তে দেয় নাই। এই ইসকন তদানীন্তন সময় যারা ক্ষমতাসীন ছিলেন তাদের ছত্র ছায়ায় এরা সাহস করে আর এই 94 মুসলমানের দেশে, যে দেশ, যে শহর মসজিদের শহর, যে দেশ মুসলমানের দেশ, শাহজালাল ইয়ামানির দেশ, আলেম ওলামাদের দেশ, মসজিদ মাদ্রাসা দেশ, হক্কানি ওলামায়ে কেরাম দেশ, এই দেশে এই হিন্দুরা ইসলামের মতো এই সন্ত্রাসীরা মুসলমানদের মসজিদে তারাবির নামাজে বাধা দেওয়ার সাহস পেল কোত্থেকে? আমাদের জানতে ইচ্ছে হয়। যাদের থেকে সাহস পেয়েছে আজকে আলহামদুলিল্লাহ তিনারা দেশে নাই। যারা সাহস দিয়েছিলেন আজকে তারা এই দেশে নাই। আর আজকে এখন যারা আছেন আমরা তাদেরকে সতর্ক করব। আমরা যাদেরকে মনে করি আপনারা আমাদের ধর্মের লোক, আপনাদের এই রাজনীতিতে আমাদের ধর্মীয় মূল্যবোধ আছে, আপনারাও বলেন, আমরাও অনেকে মনে করি, কিন্তু বাস্তব তেমন না। বর্তমান এই দেশে আপনারা যারা রাজনীতির কাঠি তুলাইতেছেন, আমরা লক্ষ্য করে দেখলাম গত 27শে নভেম্বর চট্টগ্রামে যে শহীদের ঘটনা ঘটেছে, আমার আরিফ ভাইকে যারা হত্যা করেছে তাদের খুনিদেরকে আপনারা এই পর্যন্ত একবার প্রতিবাদমূলক কোনো বক্তব্য দেন নাই। কার কারণে দেন নাই? কে আপনাদেরকে নিষেধ করেছে? আপনাদেরকে কে নিষেধ করেছে? আপনারা এই পর্যন্ত আজকে 5-7 দিন হয়ে গেছে বাংলাদেশের অনেক রাজনৈতিক দল, ছোটখাটো রাজনৈতিক দল, তারা প্রতিবাদমূলক বক্তব্য দিয়েছে, তারা তার বিচার দাবি করেছে, কিন্তু আপনারা বাংলাদেশের বড় একটা বিরোধী দল, আপনাদেরকে আমরা ধর্মীয় মূল্যবোধের দল মনে করি, কিন্তু আজকে কয়েকদিন পেরিয়ে গেল আপনারা জোরালো একটা প্রতিবাদমূলক বক্তব্য দিতে পারলেন না। আমরা বুঝে গেছি এদেশের সাধারণ মুসলমানদেরকে, টুপিওয়ালা আর দাড়িওয়ালাদেরকে আপনারা শ্রদ্ধা করেন একটা ভোট নেওয়ার জন্য। ইসলামের ধৈর্য শেষ হয়ে যাচ্ছিল, সেই সময় আল্লাহ তাআলা নজর দিয়া, হাতে আঙ্গুল দিয়া দেখাই দিলেন যে আমি আল্লাহ বসে নাই, আমি আল্লাহ কাজ করতেছি। যে আল্লাহ ল্যাংরা মাছি দিয়া, অসুস্থ মশা দিয়া আমি ফেরাউনের মতো, নমরুদের মতো এরকম বড় কাফের লিডারকে আমি হত্যা করি, অসুস্থ মশা